ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হই নাই। আমরা তরুণরা আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নারী নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7 জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এটি হলো গণ অধিকার পরিষদ। 18 সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল। আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন। আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। আপনারা বলছেন আমি জানি না, দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে। আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি, আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই জাতীয় সংগঠন হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে? কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না? সেই প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে রেখে আমি আমার সেই 2020 সালের 7 জানুয়ারি আমরা প্রথম ফেলানি হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করি। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর